হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে স্বাগত জানাই স্টোরি টেলরে। ফ্রেন্ডস, আজ আমরা পড়ব হেনরিক ইবসেনের লেখা একটি জনপ্রিয় নাটক ডলস হাউস। এটা হলো একটা 3 অ্যাক্টের নাটক। আর এই নাটকটাই ইবসেন সেই সময়কার মহিলাদের উপর যে অত্যাচার, মহিলাদের যে করুণ দশা, সেটা তুলে ধরেছেন। তো ফ্রেন্ডস, নাটকটা শুরু করার আগে এর চরিত্রগুলোকে দেখে নিই। চরিত্রের প্রথমেই দেখব নোরা হেলমারকে। নোরা হেলমার হলো এই নাটকের প্রোটাগনিস্ট, অর্থাৎ প্রধান চরিত্র। এরপর দেখব টরভ্যাল্ড হেলমার। টরভ্যাল্ড হেলমার হলো নোরার হাজব্যান্ড। ক্রিস্টিন লিন্ডে। ক্রিস্টিন লিন্ডে হলো নোরার একজন বান্ধবী। নিলস ক্রগস্ট্যাট। নিলস ক্রগস্ট্যাট হলো এই নাটকের নেগেটিভ চরিত্র, অর্থাৎ আমরা যাকে ভিলেন বলেও জানি। তো ফ্রেন্ডস, এই ছিল নাটকের প্রধান কয়েকটা চরিত্র। তো চলো এবার নাটকের গল্পটা শুরু করি। কাহিনীর শুরুতেই দেখব নোরা হেলমারকে। নোরা অনেকগুলো গিফট নিয়ে তার বাড়িতে প্রবেশ করে, আর সময়টা হলো ক্রিসমাসের আগের দিনের সন্ধ্যাবেলা। তো নোরা তার বাচ্চাদের সারপ্রাইজ দেওয়ার জন্য কিছু গিফট এনেছে। তখনই বাড়ির পড়ার রুম থেকে টরভেল বেরিয়ে আসে। ফ্রেন্ডস, আমরা আগেই দেখেছি টরভেল হলো নোরার হাজব্যান্ড, আর টরভেল ব্যাংকে চাকরি করে। আর এই কদিন আগেই টরভেলের প্রমোশন হয়েছে। তো যাই হোক, টরভেল যখন পড়ার রুম থেকে বেরিয়ে আসে তখন দেখে যে নোরা মার্কেট থেকে অনেকগুলো গিফট কিনে এনেছে। আর তখনই সে রেগে যায় এবং নোরাকে বকাবকি শুরু করে। এমনকি সে নোরাকে গালিও দেয় আর বলে, তুমি শুধু শুধু এত খরচা করছো কেন? তুমি তো জানো আমাদের ফিনান্সিয়াল কন্ডিশন কীরকম, শুধু শুধু এত খরচা করছো তুমি। তখন নোরা বলে, কালকে ক্রিসমাস, তাই এগুলো কিনে এনেছি আমি। আর এছাড়াও তোমার তো এখন প্রমোশন হয়েছে, এরপর তো আমরা এটুকু খরচা করতেই পারি। তখন টরভেল বলে, আমার এই সবেমাত্র প্রমোশন হয়েছে, আর আমার কাছে এখন টাকাও নেই, আমার আগের বারের টাকাও আমি এখনো পাইনি। তো এভাবে নোরাকে বকতে বকতে টরভেল বলে ফেলে, তুমি এসব ফালতু খরচা করা তোমার বাবার বাড়ি থেকে শিখেছো, তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাদের এখনও এত খরচ করার মতো সাধ্য নেই। তখন নোরা বলে, ঠিক আছে, এরপর থেকে আর এরকম খরচা করব না। এরপর ডক্টর র্যাঙ্ক নামক টরভেল্ডের একজন বন্ধু তাদের বাড়িতে আসে। র্যাঙ্ক টরভেল্ডের খুব ভালো একজন বন্ধু। তো এরপর ডক্টর র্যাঙ্ক আর টরভেল্ড তাদের পড়ার রুমে চলে যায়। কিছুক্ষণ পর বাড়িতে ক্রিস্টিন লিন্ডে আসে। মিসেস লিন্ডেকে দেখে নোরা প্রথমে চিনতে পারেনি। কিছুক্ষণ পর সে চিনতে পারে যে এটা তার অনেক আগেকার একজন বান্ধবী। তাদের দুজনের অনেক দিন পর দেখা হলো, প্রায় 8 বছর পর। তো এতদিন পর দেখা দুই বান্ধবী এখন খুব গল্প করছে। নোরা মিসেস লিন্ডেকে জিজ্ঞাসা করে, বল দোস্ত, কেমন আছিস, আর তোর হাজব্যান্ড কেমন আছে? তখন মিসেস লিন্ডে বলে, আমার হাজব্যান্ড তো 3 বছর আগেই মারা গেছে। তো নোরা বলে, শুনে খুব দুঃখিত হলাম। তো তোর হাজব্যান্ড কি তোর জন্য কোনো সম্পত্তি রেখে গেছে? লিন্ডে বলে, না, কিছুই রেখে যায়নি। আমি খুব কষ্ট করে নিজের মা আর ভাইকে নিয়ে সংসার চালিয়েছি। এখন মা মারা গেছে আর ভাইও ইনকাম করতে শিখেছে, তাই এখন আমি ফ্রি। এখন আমি নিজের মতো করে বাঁচতে পারবো। এখন আমি একটা জব খুঁজছি। তো দুই বান্ধবীর মধ্যে কথা হচ্ছে। নোরা বলছে, আমিও জীবনে অনেক কষ্ট দেখেছি। আমাদের যখন প্রথম প্রথম বিয়ে হয় তখন টরভেল্ড অসুস্থ হয়ে পড়ে, আর তার চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। তাই আমি আমার বাবার কাছ থেকে টাকা ধার করে তার চিকিৎসা করাই। তারপর লিন্ডে বলে, যাই হোক দোস্ত, তুই আমার মতো কষ্ট করিসনি। এই কথা শুনে নোরা এক্সাইটমেন্ট হয়ে যায়, আর সে সত্যি কথা বলে ফেলে যে, আরে আমি বেশি কষ্ট করেছি। যখন টরভেল্ড অসুস্থ ছিল তখন আমি নিজেই টাকার ব্যবস্থা করি, আর মিথ্যা করে বলি যে সেই টাকা আমাকে আমার বাবা দিয়েছে, আর সেই টাকা আমি এখনও অনেক পরিশ্রম করে শোধ করছি। তো ফ্রেন্ডস, দুই বান্ধবীর কথাবার্তা হচ্ছিল। ঠিক সেই সময় নিলস ক্রগস্ট্যাট প্রবেশ করে। নিলস ক্রগস্ট্যাট হলো টরভেল্ডের একজন সহকর্মী। তো ক্রগস্ট্যাট বাড়িতে এলে নোরা তাকে বলে, টরভেল্ড পড়ার রুমে আছে, ওখানে যাও।
মিসেস লিন্ডা নোরাকে জিজ্ঞাসা করে, এটা কে? তখন নোরা বলে যে ক্রকস্টেড হলো তার হাজব্যান্ডের একজন বন্ধু, আর এর কয়েকটা ছেলে মেয়েও আছে, আর এ একাই থাকে। তখন লিন্ডা বলে, ও, আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। নোরা বলে, তুমি একে চেনো? লিন্ডা বলে, হ্যাঁ, অনেক আগে জানতাম। এসব ছাড়ো। এরপর টরভেল্ড, ডক্টর র্যাঙ্ক আর নিলস ক্র্যাকস্ট্যাড পড়ার রুম থেকে বেরিয়ে আসে। তো নোরা তার হাজব্যান্ড টরভেল্ডকে বলে, এটা আমার বান্ধবী লিন্ডা। লিন্ডার একটা কাজের প্রয়োজন। তুমি কি লিন্ডার জন্য তোমার ব্যাংকে একটা কাজ খুঁজে দেবে? টরভেল্ড বলে, ঠিক আছে, আমি দেখব। এরপর সেখান থেকে সবাই চলে যায়। তো এরপর বাড়ির পরিচালিকা সেখানে নোরার বাচ্চাদের আনে, আর নোরা তার বাচ্চাদের সাথে খেলতে থাকে। ঠিক সেই সময় সেখানে ক্র্যাকস্টেড চলে আসে। নোরা ক্র্যাকস্টেডকে দেখে ভয় পেয়ে যায় আর বলে, টরভেল্ড বাড়িতে নেই। টরভেল্ড আসলে তুমি তার সাথে দেখা করবে। এখন যাও। তখন ক্র্যাকস্টেড নোরাকে বলে, আমি তোমার সাথে 2 মিনিটের জন্য কথা বলবো, তারপর চলে যাব। তো এরপর নোরা তার পরিচারিকাকে বলে, বাচ্চাদের নিয়ে একটু বাইরে যাও। এরপর ক্র্যাকস্টেড নোরাকে বলে, তোমার হাজবেন্ড আমার সাথেই কাজ করে, কিন্তু সে এখন আমাকে আগের মতো আর পছন্দ করে না, আর সে চায় আমার জবটা যেন চলে যায়। তুমি একটু তাকে বলো সে যেন আমার জবটাকে কেড়ে না নেয়। তখন নোরা বলে, আমি কেন বলতে যাব? এটা তোমার আর টরভেল্ডের ব্যাপার, তোমরা নিজেদের মধ্যে মিটিয়ে নাও। তখন ক্র্যাকস্ট্যাড বলে, তুমি ওকে একটু বোঝাও, তা না হলে আমি তোমার সম্পর্কে যে গোপন তথ্য জানি সেগুলো আমি টরভেল্ডকে বলে দেব। নোরা বলে, কোন গোপন কথা? তখন ক্র্যাকস্ট্যাড বলে, তুমি তোমার বাবার নাম নিয়ে ব্যাংক থেকে যে লোন নিয়েছো সে বিষয়ে আমি জানি। তুমি তোমার বাবার সই নকল করেছিলে, সেটা এখনও আমার কাছে আছে। তুমি আমার জব না বাঁচাতে পারলে আমি এটা টরভেলকে বলে দেবো। তো এসব বলে সেখান থেকে চলে যায়। ফ্রেন্ডস, নোরা চাইছিল না যে তার হাজব্যান্ড তার উপর রেগে যায়। টরভেল যদি জানতে পারে যে সে তার বাবার কাছ থেকে টাকা নেয়নি, বরং সে ব্যাংক থেকে লোন নিয়েছিল, তারপর সেই লোন নোরাই শোধ করেছে, তাহলে টরভেল্ডের ইগোতে লাগবে। সে ভাববে একটা মেয়ে লোন নিয়ে আমার উপকার করলো, তাও আবার আমাকে না জানিয়ে। এটা সে মেনে নিতে পারবে না, আর সে নোরার উপর রেগে যাবে। এদিকে ক্রকস্টেড নোরাকে বারবার ব্ল্যাকমেইল করতে থাকে। তো নোরা এই বিষয়টা লিন্ডাকে বলে। তখন লিন্ডা বলে, আমি তো বলেছিলাম যে আমাকে বললে ঠিক আছে, কিন্তু অন্য কাউকে যেন তুমি এইটা না বলো, তাহলে কিন্তু তোমার অসুবিধা হবে। এখন দেখছো তো ক্রকস্টেডও জেনে গেছে। এখন ক্রকস্টেড যেমন বলছে তুমি সেরকমই করো, তাছাড়া কোনো উপায় নেই। এরপর নোরা বারবার তার হাজব্যান্ড টরভেল্ডের কাছে যায় আর তাকে বলে, ক্রকস্টেডকে কাজ থেকে তুমি বের করো না। কিন্তু টরভেল্ড বলে, ক্রকস্টেড একজন জঘন্য ব্যক্তি, আর একে আমি জব থেকে তাড়িয়েই ছাড়ব। পরের দিন অর্থাৎ ক্রিসমাসের দিন ক্রকস্টেড নোরার কাছে আসে আর নোরাকে বলে, আমি তোমার হাজব্যান্ডকে চিঠিতে লিখে দিয়েছি তোমার সেই গোপন কথাগুলো। এরপর তুমি যা পারবে করো, আমি চললাম। আর এই বলে ক্রকস্টেড সেখান থেকে চলে যায়। এরপর মিস লিন্ডা সেখানে আসে আর নোরাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? তখন নোরা বলে যে ক্রকস্টেড টরভেলকে চিঠি লিখে সব কিছু জানিয়ে দিয়েছে। তো মিসেস লিন্ডা বলে, ঠিক আছে, আমি ক্রকস্টেডের সাথে গিয়ে কথা বলি, আমি ওকে বোঝাবো। তো নোরা বলে, আর বুঝিয়ে কি হবে, সে তো লেটার লিখেই দিয়েছে। তো মিসেস লিন্ডা ক্রকস্টেডের কাছে চলে যায় তাকে বোঝাবার জন্য। তো সন্ধ্যাবেলায় ক্রিসমাসের পার্টি চলছে, আর এদিকে মিসেস লিন্ডা ক্রকস্টেডকে বোঝাচ্ছে, এরকম করা ঠিক নয়। এক কাজ করি, আমরা দুজনেই বিয়ে করে নিই, আর তুমি ব্যাংকে জব করবে আর আমি একটা যা হোক জব খুঁজে নেব, আর দুজনে মিলেই টাকা কামাবো। তো যাই হোক, ক্রকস্টেড লিন্ডার কথায় রাজি হয়ে যায়। তো ক্রকস্টেড বলে, আমি তো লেটার পাঠিয়েই দিয়েছি, এবার কি করব? তখন লিন্ডা বলে, তুমি এক কাজ করো,
তুমি আরেকটা লেটার লেখো আর সেটাতে তুমি ক্ষমা চাও তোমার ব্ল্যাকমেল করার জন্য। তো ক্রকস্টেড এটাতেও রাজি হয়ে যায় এবং সে একটা চিঠি লেখে। এদিকে নোরা চাইছিল সেই লেটার যেন তার হাজবেন্ড অর্থাৎ টরভেল্ডের হাতে না পৌঁছায়। তো অনেক চেষ্টা করে নোরা, কিন্তু অবশেষে টরভেল্ড সে লেটার পেয়ে যায় আর সেই লেটারটা সে পড়ে নেয়। আর সেটা পড়ার পর সে নোরাকে খুব বকে। এমনিতেই সে নোরাকে খুব বকাবকি করত, আজকে লেটারটা পাওয়ার পর সে অনেক বেশি রেগে যায় আর তাকে অর্থাৎ নোরাকে অনেক কথা শোনায় এবং বকার সীমা লঙ্ঘন করে ফেলে। নোরা তাকে বোঝাবার চেষ্টা করে যে আমি তো টাকা লোন নিয়েছিলাম তোমাকে সুস্থ করার জন্যই, কিন্তু টরভেল্ড কিছু শোনে না আর তাকে খুব কথা শোনাতে থাকে। এরপর নোরা চুপচাপ তার কথা শুনতে থাকে। তো টরভেল্ড নোরাকে বকছিল আর এরই মধ্যে বাড়ির পরিচালিকা সেখানে আসে আর ক্রকস্টেডের লেখা সেই দ্বিতীয় চিঠিটা টরভেল্ডকে দেয়, যেখানে ক্রকস্টেড ব্ল্যাকমেলের জন্য ক্ষমা চেয়েছিল। তো সে লেটার পাওয়ার পর টরভেল্ড পড়ে এবং সেটা পড়ার পর সে পাল্টে যায় আর সে নোরার কাছে গিয়ে তার কাছে ক্ষমা চায়। কিন্তু নোরা বলে আমি এখানে আর থাকবো না, আমি এখান থেকে চলে যাব। টরভেল্ড বলে তুমি কোথায় যাবে? নোরা বলে আমি জানি না আমি কোথায় যাব, কিন্তু আমি এখান থেকে চলে যাব। টরভেল্ড বলে তোমার তো ছেলে মেয়ে আছে এখানে। নোরা বলে ওদেরকে তুমি রাখো, আমি সব কিছু ছেড়ে দিয়ে চলে যাব। এরপর টরভেল্ড বলে তুমি আমার ওয়াইফ হিসেবে না থাকলে তুমি আমার সিস্টার হিসেবে থাকো। কিন্তু নোরা সেটা মেনে নেয় না, সে চলে যায়। আর সে টরভেল্ডকে তার লাস্ট কথা বলে যায় যে আমি তোমার ঘরের পুতুল না যে তুমি যেমনভাবে চাইবে আমাকে ইউজ করবে। আর এই বলে সে চলে যায়। আর ফ্রেন্ডস, এখানেই এই কাহিনীর সমাপ্তি হয়। তো ফ্রেন্ডস, এই নাটকটা কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। এবং তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তোমরা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি এরকম গল্প ছাড়তেই থাকবো। তো ফ্রেন্ডস, আজকের মতো এতটুকুই। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।